দেখেন আজকে ইউরোপের দিকে তাকায়া, যুক্তরাষ্ট্রের দিকে তাকায়া দেখেন, আমেরিকার দিকে তাকায়া দেখেন, আজকে দুইটা শহর একেবারে শেষ হয়ে গেছে। দুইটা শহর আমেরিকার শেষ হয়ে গেছে। কেমনে শেষ হয়েছে জানেন? দাবানলে আগুনে পুড়ে। ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন কোত্থেকে আগুন আসতেছে, কিভাবে আসতেছে, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক খুঁজে পাইতেছে না। কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তবে দেখছি খবরের মধ্যে যে বলতেছে, তারপরে কিছু ঘাটাঘাটি করলাম এই বিষয় নিয়ে, তখন দেখলাম যে যেখানে আগুন লাগছে, এই যে লস এজেন্টস না কি বলে একটা জায়গার নাম, এইখানের মধ্যে যে আগুন লাগছে, এই জায়গাটার মধ্যে বিশ্বের, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত অশ্লীলতা বেহায়াপনা হইতো, এর চাইতে 1 নম্বরের স্থান ছিল ওই জায়গা। কন্যা নাউজুবিল্লাহ। অশ্লীলতার বেহায়াপনার সবচাইতে মারাত্মক বেশি এই জায়গায় এই অশ্লীলতার বেহায়াপনা হইতো। সেই জায়গার মধ্যে দাবানল সেই জায়গায় এসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে চারকার করে ফেলেছে, সব সালি করে বলাইছে। এখানের মধ্যে হলিউড বলিউড যারা এই সারা বিশ্বে এখান থেকে যারা অশ্লীলতা বেহায়াপনা সোশ্যাল মিডিয়ায় প্রচার করত, এইগুলার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার বাড়িঘর সব আগুনে এসে জ্বালিয়ে নিয়ে গেছে। সবচাইতে বড় কথা হলো এই যুক্তরাষ্ট্রের যেই জায়গা পুরে শেষ হয়েছে, সেইখানের কিছু হলিউড বলিউড নেতা ছিল যারা আমার এই ফিলিস্তিনের মুসলমান ভাই, গাজার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছিল। সেই এই সাহায্যকারী হলিউড বলিউড নেতাদের বাড়িঘর আল্লাহ পাক কুদরতিভাবে আগুনের দাবানল পাঠাইয়া জ্বালায়া পুড়ায়া শেষ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। আমার মনে হয় এটা আমার ফিলিস্তিন গাজার মুসলমানের কান্নার চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এদের এই পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীরের আওয়াজ দেয়, তখন বক্তার ওয়াজ করতে মজা লাগে। ঠিক ঠিক। এজন্য কিছু আওয়াজ লাগবে। এখন আর আওয়াজ দিতে কোনো অসুবিধা আছে নিও? হ্যাঁ, নারে তাকবীর হইতে আর অসুবিধা আছে? আগে তো তাকবীর দিতে গেলে আমরা ভয় পাইতাম, কোন সময় জানি মাইক কাইরা নিয়ে যায়, কোন সময় জানি পুলিশ এসে আক্রমণ করে, মামলা দিয়ে দেয়, জেল দিয়ে দেয়। এই ভয় আমাদের মধ্যে ছিল। এখন আর এই ভয় আসেনি। আরো জোরে কোন এই স্বৈরাচার খুনি জানোয়ার জালিম, তাদেরকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এদের আর স্থান বাংলাদেশে হবে? আরো জোরে কম। মানে কোন লিকের পরিচয় দিয়া এই দেশে আর রাজত্ব করা যাবে? করা যাবে? যাবে না। অন্য পরিচয়ে আসলে আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ পরিচয় দিয়ে আর আসার কোন সুযোগ নাই। ধরছে কে? আরো জোরে কম। ধরছে কে? 17টা বছর মানুষকে জ্বালাইছে। 1-2 বছর না, 17 বছর। এই জালিমের মাধ্যমে, এই জালিম সরকারের মাধ্যমে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের তাওহীদি মুসলমান। কথা বলে এমন এমন জায়গায় তারা আক্রমণ করত, মুসলমানের হৃদয়ে রক্তকরণ হইত। কথা কন না? মসজিদ নিয়া বাধা দেয়, মসজিদে নামাজ পড়তে বাধা দেয়, মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে। কথা বলেন ঠিক? উলামায়ে কেরামরে তো নির্যাতন করছেই, যত করার করছে। কথা কোন ঠিক কিনা?
এই শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামের কে তারা শহীদ করেছে, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে শাপলা চত্বরে হাজার হাজার আলেম উলামাদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত এই শাপলা চত্বরে 2000-এর ঊর্ধ্বে এই দেশের তলবে ইলিম আলেম উলামাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। আর আল্লাহ পাক এই সমস্ত জুলুমের বিচার এই 2024-এ আল্লাহ পাক দেখায় দিয়েছে যে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দে, ছেড়ে দেয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে এখন আর আমাদের তাকবীর দিতে কোনো না ভয় আছেও, ভয় নাই। এজন্য একটু তাকবীরের প্রয়োজন হলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা পড়ছি এর সামান্য সাদা সরল রেখা অর্থ বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। আমি মুসাফির মানুষ, যদিও আমার বাড়ি নবীগঞ্জ, হবিগঞ্জ থেকে আসছি, মনে হয় এখনো 48 মাইল আসি নাই, কম আছে। কিন্তু আমি 9 দিনের সফরে বাইর হয়েছি। এজন্য বাড়ি থেকে বাইর হওয়ার সাথে সাথে মুসাফির। আজকে এখানে বয়ান করতেছি, আগামীকাল নেত্রকোনা, দুর্গাপুর। এজন্য মুহতারাম হাজিরিন, মুসাফিরের দোয়া আর অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। উলামায়ে কেরাম সাক্ষী, নবী কইছে মুসাফিরের দোয়া আর অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। আমি একদিকে মুসাফির, অন্যদিকে অসুস্থ ব্যক্তি, এই দুইটা গুণ আমার কাছে আছে। এজন্য আশা করা যায় আজকের মুনাজাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিত। এজন্য আসুন ভূমিকায় না যাইয়া আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন বাশির বাশির, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। অবাশির, আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। কারে? সুসংবাদটা কি হতে পারে জানার দরকার আছে নিয়ম? হ্যাঁ, সুসংবাদটা যদি এরকম হয় যে নবী আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, কারে? আল্লাহ কয় আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। বলেন কি করছে? যারা ঈমানদার। আল্লাহ কয় ওয়াবাশশিরিল লাযীনা আমানু, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও যারা ঈমান আনয়ন করেছে। এখন সুসংবাদটা কি আর কাদেরকে? আল্লাহ কয় আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এবং ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করছে। সুবহানাল্লাহ। ঈমানদার আর নেক আমলদারকারীদেরকে নবী আপনি সুসংবাদটা জানিয়ে দাও। সুসংবাদটা কি জানার দরকার আছে না নাই? কার কার দরকার আছে দুইটা হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আচ্ছা বলেন, সুসংবাদটা যদি এরকম হয় যে নবী যারা ঈমান আনছে আর যারা নেক আমল করছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, আমি তাদেরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিব। কি তখন আপনারা খুশি নি? হ্যাঁ, অনেকে বলতেছে খুশি। হ্যাঁ, সুসংবাদটা যদি এরকম হয় যারা ঈমান আনছে এবং নেক আমল করছে তাদেরকে জানায় দাও, আমি তাদেরকে রাজত্ব দিব। কি করেন আপনারা খুশি নিও? হ্যাঁ, আল্লাহ পাক এমন একটা সুসংবাদ দিছেন ঈমানদারদেরকে, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে। তবে সুসংবাদটা জানার আগে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ 60টা সুসংবাদ দিছে। কয়টা? কথা কয় না। এই 60টা সুসংবাদ জানার আগে, যেহেতু আল্লাহ ঈমানদার আর নেক আমলকারীদেরকে সুসংবাদটা দিছে, এজন্য আগে জানতে হবে ঈমানদার কাকে বলে, ঈমান কাকে বলে আগে জানতে হবে। কথা কন? আমরা তো সবাই ঈমানদার, কথা কয় না? তবে প্রকৃত ঈমানদার কারা? ঈমানদার হলো
তিনটা জিনিসের সমষ্টিগত নাম হচ্ছে ইমান। এক নাম্বার ইমানদারের কাজ হইল সে জবান দিয়ে স্বীকৃতি দিবে আল্লাহ এক। কি এক? বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি দিবে। এখন জবান দিয়ে স্বীকৃতি দিছে, আল্লাহ কয় না, জবান দিয়ে স্বীকৃতি দিলে হবে না। 2 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কথা বল না, আল্লাহ এক, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ চাইলে মারতে পারে, জীবিত করতে পারে, যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়। এই কথা বান্দা মানবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, বান্দা জবান দিয়ে স্বীকৃতি দিবে, দেওয়ার সাথে সাথে অন্তর দিয়া বিশ্বাস করবে। 2 নাম্বার। 3 নাম্বার কাজ হইল বান্দা জবান দিয়া বলার সাথে সাথে অন্তর দিয়া বিশ্বাস করার পরে আমল কইরা কাজে পরিণত করে দেখাই দেওয়া লাগবে। এই তিনটার সমষ্টিগত নাম হইল ঈমান। কথা কন না, এই তিনটার সমষ্টিগত নাম কি? জবান দিয়া স্বীকৃতি দিবে, অন্তর দিয়া বিশ্বাস করবে এবং আমল কইরা কাজে পরিণত কইরা এর বিকাশ ঘটাইয়া দিবে। কথা কন, এই তিনটার সমষ্টিগত নাম কি বলেন ভাই? ঈমান। আর এই ঈমানের সাথে সাথে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা এই দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার নাজ নিয়ামত হইয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা হইয়া আমরা নেক আমল থেকে দূরে সরে গেছি। নামাজের টাইম নাই, কয় জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়েন না কেন? কয় ভাই টাইম নাই। কি হয়েছে? কই যে আল্লাহ ছেলে মেয়ে দিছে, বাচ্চা কাচ্চা দিছে, ব্যবসা বাণিজ্য দিছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, এগুলার হিসাব কিতাব মিলাইতে মিলাইতে শেষ, নামাজের টাইম আমি ডিজাই হইতে পারি না। আছে না নাই এরকম মানুষ? মুরব্বী নামাজ পড়েন না কেন? কর করেন না হুজুর, কাজে সময় হয় না। আছে না নাই? আরে ভাই, আপনি কাজের কারণে সময় পান না। এখন যদি মইরা যান আপনার সব আয়োজন বন্ধ। কথা কন না, কত হিসাব কিতাব কইরা মানুষ রাখছে, সকালবেলা কাজে যাইবে, এই করবে সেই করবে, লিস্টি লেখা রাখছে, কিন্তু রাত্রিবেলা ইন্না লিল্লাহ। কথা কয় না, রাত্রিবেলা কি হয়েছে? মারা গেছে। আর পারবে আয়োজন করতে? সময় আছে? হ্যাঁ, ও মানুষ, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছিল একটা উদ্দেশ্যে, নেক আমল করার জন্য। জানেন আমার মালিক আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ আমাদেরকে পাঠাইছে নেক আমলের জন্য, কিন্তু আমরা নেক আমল না কইরা দুনিয়াবি কাজে মুগ্ধ হয়ে আছি। কিন্তু আল্লাহ পাক কি আমাদের খানা বন্ধ করছে? বন্ধ করছে? আল্লাহ তো সব দিতেছে, খাওয়াইতেছে, চলাইতেছে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরি, পৃথিবীর সব মানুষ ঘুমায়, কিন্তু আমার রব্বে কারীম মহান আল্লাহ পাক ঘুমায় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আছে? ঘটনা একটা কইনি, কষ্ট হইতেছে আপনাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ আপনি ঘুমাননি? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, আমি ঘুমাই কি ঘুমাই না তুমি জানতে চাও? এ মুসা, এই প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে তোমারে দিব না। তুমি আগামীকাল একটা পেয়ালা পানি নিয়ে আসবা আমার জন্য, আর আমি তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে উনি আল্লাহ পাকের কথা মতন তুর পাহাড়ে এক পেয়ালা পানি নিয়ে গেছেন, এক জগ পানি নিয়ে গেছেন। আল্লাহ পানি নিয়ে আসছি। আল্লাহ কয়, মুসা এই পানির পেয়ালাটা নিয়ে দাঁড়াইয়া থাকো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আদেশ না করব ততক্ষণ পর্যন্ত এই পেয়ালা নিয়ে দাঁড়াইয়া থাকবা, একটা কদম এদিক সেদিক করবা না। মুসা আলাইহিস সালাম কয়, এটা কোনো ব্যাপার হইল?
আমি এত বড় একটা মানুষ, আল্লাহ আমাকে এত শক্তির অধিকারী বানাইছে। এক একটা নবীর মধ্যে 40 জন যুবকের শক্তি ছিল। কন্যা সুবহানাল্লাহ। এত শক্তি আল্লাহ দিছ, সামান্য এক যোগ পানি নিয়ে দাঁড়াইয়া থাকা এটাই কোনো ব্যাপার হইল? উনি দাঁড়াই আছেন, আল্লাহ তো কোনো কিছু বলে না, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, কোনো কিছু বলে না। আল্লাহ তো কইছে দাঁড়ায় থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। উনি দাঁড়াই আছে। কিছুক্ষণ যাওয়ার পরে এভাবে টোল মারতেছেন। কি হয়েছে? কন্যা ঘুম চলে আসছে। মানুষ ঘুমায়নিও? হ্যাঁ, খালি মানুষ ঘুমায় না, সবাই কেউ ঘুমায়, মাছও ঘুমায়। কথা কন না, মাছ দিয়ে ঘুমায়, আমি বাস্তবে দেখছি। কইতে পারেন কেমনে? আমি মাঝে মধ্যে বর্ষাকাল আসলে পরে বন্ধুদের সাথে নৌকায় করে মাছ শিকারে যাই। আমি তো পারি না, কিন্তু আমি দেখি তাদের সাথে যাইয়া। একদিন এক জায়গায় গেছি, যখন মেঘলাইট মারছে পানির মধ্যে, তখন দেখি একটা মাছ নিচে দিয়েও যায় না, উফরি দিয়ে উঠে না, ডাইনও যায় না, বামও যায় না, এক জায়গায় দাঁড়াই আছে, লাইট মারছে। তখন আমি ভাবলাম আল্লাহু আকবার, হয়তো মাছটা ঘুমাইছে। কথা এখন ঠিকই না? হ্যাঁ, এই ঘুমন্ত মাছটারে কি করছে বন্ধু? গায়ে মাইরা পলাইছে। আচ্ছা বলেন, দুনিয়ার সমস্ত পশু পাখিরা ঘুমা, আল্লাহ যা কিছু কুলকানা তা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে সব ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায়? আল্লাহ যদি কয় আপনারে, আরে বান্দা তুই ঘুমন্ত একটা মাছ শিকার করে মাইরা খাইলি, আমি আল্লাহ পাক তুই ইচ্ছা করলি তোকে একটা খুনের অপরাধে ফাঁসাইয়া দিতে পারতাম, কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ পাক এই জীবিত মাছকে হত্যা করে মেরে খাওয়ার জন্য আমি আল্লাহ পাক তোর জন্য হালাল করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, শুধু মাছ নয়, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যা কিছু হালাল করছে রে, সবগুলো আমাদের জন্য খাওয়া যায়। কথা কোন ঠিক? বড় বড় গরু আমরা জবাই করে খাইলাই। কথা কোন ঠিক কিনা? জানেননি ওই গরু প্রতিদিন আল্লাহর কাছে কয়, এ মালিক, মানুষের খাবার আমারে বানাইছো, এতে আমি কোনো কুশ বেজার না রে মাওলা। এ মাওলা, এতে আমি তোমার দরবারে অশুকরিয়া আদায় করি না, কিন্তু মালিক তোমার দরবারে একটা আবদার, আমারে এমন মানুষের খাবার বানাইও না যেই মানুষ আমি গরুর গোশত খাইয়া তার শরীরে শক্তি সঞ্চয় হবে, আর ওই শক্তি দিয়া তুমি মালিকের সাথে, তুমি মালিকের হুকুম মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আমি গরুর গোশত খাইয়া শরীরে শক্তি সঞ্চয় করি, মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, শক্তির বাহাদুরি করবে, এ মালিক এরকম একটা মানুষের এমন একটা বেনামাজির খাবার আমারে বানাইও না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। গরু আল্লাহরে কয়, আল্লাহ এমন একটা মানুষের খাবার আমারে বানাও যেই মানুষ আমার গোশত খাওয়ার পরে তার ভিতরে শক্তি সঞ্চয় হবে, আর ওই শক্তি দিয়া তুমি মালিকের ইবাদত বন্দি করবে, এমন একটা ইমানদার আল্লাহ ওয়ালা মুসলমানের খাবার আমারে বানাইয়া দাও। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এতে বোঝা যায় ইমানদারের খেজমত করার জন্য, ইমানদারের আহার হওয়ার জন্য পশু পাখিরাও আল্লাহর দরবারে আবদার করে।
কথা কোন ঠিক কিনা? আর ভৎকারদের কাছ থেকে ফানা পাওয়ার জন্য আল্লাহর দরবারে পশু পাখি সবগুলো আল্লাহর দরবারে আরজ করি, আল্লাহ ভৎকার ব্যক্তির খাবার আমরা বানাইও না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আসুন অন্যদিকে চলে গেছি। বলতে চেয়েছিলাম মুসা পয়গাম্বর তুর পাহাড়ে পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে, দাঁড়াইতে দাঁড়াইতে ঘুম চলে আসছে, এভাবে টইল মারতেছে। আল্লাহু আকবার। মানুষ তো ঘুমাইবে নি। আল্লাহ কয় মুসা আসুনি। মুসা আলাইহিস সালাম কয় জি আছে। দাঁড়ায় থাকো, দাঁড়ায় আছে। কয়েক ঘন্টা যাওয়ার পরে কেমদি ঘুমাইছে মুসা আলাইহিস সালাম আর বলতে পারে না, হাতের পেয়ালা জমিনে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহ কয় মুসা, মুসা আলাইহিস সালাম দাঁড়াইছে, পানির পেয়ালা, মুসা আলাইহিস সালাম কয় পড়ে গেছে। তখন আল্লাহ ডাক ডাক কয়, আরে মুসা, সামান্য একটা পানির পেয়ালা তোমাকে কিছুক্ষণ রাখার জন্য দিয়েছিলাম। মুসারে ঘুমের কারণে ওই পেয়ালা হাত থেকে পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এ মুসা, এবার শুনিয়া নেও, এবার তোমার প্রশ্নের জবাবটা নিয়ে নেও রে মুসা। আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহ মাগরিব থেকে মাশরিব, আমি আল্লাহ এই তামাম জাহানটা পরিচালনা করি রে। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই রে, এই তামাম জাহানের কি অবস্থা হবে? চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে মুসা, আমি কেন ঘুমাই না? এর আর অনেক কারণ আছে রে। এর মধ্যে আর একটা কারণ হলো, আমার কিছু বান্দা বান্দি আছে রে, এরা শেষ রাত্রিতে ঠান্ডা দিন ঘুম থেকে ওইটা রাত্রে শেষ রজনীতে ঠান্ডার মধ্যে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজে দাঁড়ায়া, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের মনের বাসনাগুলা আমি আল্লাহর কাছে কয়, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই রে, আমার বান্দা বান্দির এই কান্নার পানির প্রতিদান দিবে কে? এ মুসা, আমি কেন ঘুমাই না জাননি? এর আর একটা কারণ হল রে, রাত্র যখন গভীর হল, ডাক্তারের ফার্মেসি বন্ধ হয়ে যায়, কবিরাজের ঘর বন্ধ থাকে, তাম দুনিয়ার মানুষ ঘুমায়। এই সময় যদি আমার কোন ইমানদার বান্দা বান্দি ইমার্জেন্সি কোনো অসুস্থ হইয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ি, আমি মালিকের কাছে চাই আমি কেমনে তাদেরকে উদ্ধার করব? চিল্লায় কোন আল্লাহু আকবার। এই ভুল্লার মুসলমান, আমরা তো অসুস্থ হইলে পরে আগে ডাক্তারের কাছে যাই, কন্যা ঠিক কিনা? আগে কবিরাজের কাছে যাই, কিন্তু কবিরাজের কাছে যাওয়ার আগে, ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাদের দায়িত্ব ছিল মুসলমান হিসেবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আগে অসুস্থ থেকে শেফা পাওয়ার জন্য আল্লাহর কাছে বলা। কথা কোন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবনি? এক ইহুদির মেয়ে পেটের মধ্যে ব্যথা উঠছে, গভীর রাত, পেটের মধ্যে বিশাল ব্যথা উঠছে, অনেক ব্যথা, চিল্লাইতেছে। ইহুদি দৌড়ে গেছে ডাক্তার বাড়ির ডাক্তার সাহেব বাড়িতে নাই, গেছে কবিরাজের কাছে। কবিরাজও রাত্রিবেলা আসে না। ইহুদি ঘরে আইসে দেখে তার মেয়ের কান্না দিকে তার সহ্য হয় না। তখন ইহুদি, তাড়াতাড়ি আমার কবিরাজের কাছে নিয়ে যাও রে বাবা, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। এইভাবে মেয়ে যখন আকুতি মিনতি করে কান্না করি, বাবা হইয়া মেয়ের কান্না ধৈর্য করার মতন ক্ষমতা নাই। ও বন্ধুরা আমার গভীর মনোযোগ,
এবার ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মুসলমানরা দেখি তাদের আল্লাহরে ডাকে, দেখি না মুসলমানের আল্লাহরে ডাইকা। এখন ইহুদি আবার মনে মনে চিন্তা করে, আমার ঘরে ডাইকা ডাকলে তো লাভ না হইতে পারে, মুসলমানরা দেখছি মসজিদে যাইয়া ডাকে। এবার ইহুদি মসজিদের কাছে গেছে, মসজিদের কাছে যাই আবার চিন্তা করে, মুসলমানরা দেখছি সুন্দর করে ওযু কইরা ঢুকে, আমি তো পবিত্র। এবার ইহুদি পুকুরের মধ্যে নেমে গোসল কইরা কাপড় পরিবর্তন কইরা মসজিদের ভিতরে যাই ঢুকছে। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে ঢুইকা এবার ইহুদি এইভাবে বলে, এ মুসলমানের ক্ষুধা, আমি আমার দেবতার অনেক পূজা করছি, কিন্তু আজকে বিপদে পইরা ডাকলাম, কোনো সাড়া পাইলাম না। ও মুসলমানের ক্ষুধা, শুনেছি তুমি নাকি তোমার কাছে কেউ চাইলে তুমি নাকি ফিরাইয়া দেও না। এই মুসলমানের আল্লাহ, আমার মেয়ের পেটের ব্যথা আমি বাবা হয়ে সহ্য করতে পারতেছি না, মেহেরবানি কইরা আপনি আমার মেয়ের পেটের ব্যথাটা কমায় দেন। আল্লাহু আকবার। এইভাবে যখন ডাকছে আমার মালিক খুশি হয়ে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এভাবে কিছু সময় কান্না করার পরে বারা কান্তরি ধই লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে মেয়ের দরজার সামনে দাঁড়ায়া কয়, আব্বা, আব্বা গো, তুমি কোন কবিরাজের কাছে গেছো? যাওয়ার সাথে সাথে আমার পেটের ব্যথা কমে গেছে। সুবহানাল্লাহ। এমনিতেই ওই ইহুদি ডাক দিয়া কমারে, দুনিয়ার কোন কবিরাজের কাছে যাই নাই রে মা। এমা কার কাছে গেছি তুই যাইবিনি? এমা যাইবিনি তার কাছে? বলে আলাপ কমারে, তার কাছে এই পোশাক ফিরে যাওয়া যাইতো না। ছেলে কন্যা আল্লাহু আকবার। গোসল কর, পবিত্র হো, আর তোরে নিয়া ওই মালিকের সাথে পরিচয় করাইয়া দিই। আমার ভাইরা, কিতাবের মধ্যে পড়েছি ওই ইহুদি তার মেয়েকে নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইরা, একটা ইহুদি ব্যক্তি ঈমান আনলো না, শুধুমাত্র আমার মালিককে ডাকছে, তাও আবার আল্লাহ কইয়া সরাসরি ডাকে নাই, মুসলমানের আল্লাহ কইয়া ডাক দিছে, মুসলমানের কুলা কইয়া ডাক দিছে। এরপর আমার আল্লাহ এত রহমান, এত রাহিম, আল্লাহ পাক এত দয়ালু, এত ক্ষমাশীল, আল্লাহ পাক তার ডাক্তারে পছন্দ কইরা আল্লাহ তার মেয়ের পেটের ব্যথা কমাই দিছে। আর আমরা তো মুসলমান, কথা কোন ঠিকই না? আমরা যদি আল্লাহ পাকরে ডাকার মতন ডাকতে পারি, আল্লাহ পাক সারা না দিয়া পারবে? আরো জোরে কান। ডাকার মতন ডাকলে আল্লাহ পাক অবশ্যই সারা দিবে, কথা কোন ঠিকই না? তবে আমাদের ঈমান আর ইয়াকিন, বিশ্বাস আল্লাহ পাকের উপরে পরিপূর্ণভাবে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আসুন ইমানদার কারে কয় বুঝলেন? ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করছে। নেক আমলদার কারা? যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলে, তারা হইল নেক আমলদার, কথা কোন ঠিক কিনা? যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদ খায় না, ঘুষ খায় না, সিডারি করে না, বাটফারি করে না, অর্থাৎ
আল্লাহ যা কিছু হুকুম করছে, আল্লাহ যা কিছু আদেশ করছে মানে, আল্লাহ যা কিছু নিষেধ করছে তা থেকে বিরত তারা রাখে এবং আমার নবীর সুন্নত অনুযায়ী চলে, এরা হইল নেক আমলদার। কথা কোন ঠিক কিনা? আর ওই ইমানদার আর নেক আমলদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কয়েকটা সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে একটা সুসংবাদ হলো আল্লাহ কয় আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক আমার ইমানদার ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে এমন একটা প্রবাহিত নহর সমূহ যা দান করিব যা তারা দুনিয়াতে কখনো দেখে নাই। প্রবাহিত নহর সমূহ দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইছেন? মানে একটা না, বহুটা। কথা কোন ঠিক কিনা? এমন একটা নহর, যেই নহর দুধের নহর হবে। ছিল এখন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে নেত্রকোনা কলমাকান্দা মানে যেখানেই ঝর্ণার পানি আছে এখানে দেখার লাগি আমরা হাজার হাজার টাকা খরচ করে যাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যারা ইমানদার, যারা নেকামল করছে, আমি আল্লাহ তাদেরকে একটা ঝর্ণা না কয়েকটা ঝর্ণার মালিক বানাই দিব। এটা দুনিয়ার কোনো ভিওর পানি না, এটা জান্নাতি পানি। এমন একটা পানির নহর থাকবে যে নহর হবে দুধের নহর। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এমন একটা নহরের মালিক হইতে চাননিও? কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান না আল্লাহরে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ কয় কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আমার বান্দা বান্দীদেরকে এমন কিছু ফল দিব খাবারের জন্য, যেই ফলগুলা দেখতে দেখা যাবে দুনিয়ার ফলের মতো, কিন্তু এর স্বাদ থাকবে হাজার হাজার প্রকারের। মানে দেখতে দেখা যাবো জান্নাতের ভিতরে যে ফল দিব, এই ফলটা দেখতে দেখা যাইব দুনিয়ার আঙ্গুরের মতো। কিসের মতো? এটা তো দুনিয়াতে খাইছি, তবে দুনিয়াটা সাইজে একটু ছোট ছিল, এটা তো সাইজে মাশাআল্লাহ বেশি একটু বড়, কিন্তু এটা তো দুনিয়াতে খাইছি। ফেরেশতারা কইব এই দুনিয়াতে খাইছ ফল, এটা হইলো আঙ্গুর ফল খাইছ, কিন্তু দুনিয়ার ফল আর এটার স্বাদ ভিন্ন, খাইয়া দেখ। বান্দা যখন ফলটা মুখে নিব, মুখে নিয়ে যখন একটা কামড় দিব, প্রথম কামড়ের মধ্যে আল্লাহ কয় প্রথম কামড়ের মধ্যে আঙ্গুরের মজা, দ্বিতীয় কামড়ের মধ্যে মালটার মজা, তৃতীয় কামড়ের মধ্যে আপেলের মজা, চতুর্থ কামড়ের মধ্যে কমলার মজা। এভাবে এক একটা ফল থাকবে একটা, এক একটা কামড়ের সাথে সাথে বান্দা এক এক জাতের স্বাদ অনুভব করতে থাকবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফল দিমু বান্দারে একটা, কিন্তু স্বাদ থাকবে হাজার হাজার প্রকারের। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আসেনি দুনিয়াতে মনে একটা ফল? কেউ দুনিয়ার কমলা লেবু দেখবেন, কমলা দেখবেন ফিস ফিস করা, পাইছেননি কোনো কমলা যে একটা পিছে এক জাত মজা, আর একটা পিছে আরেক মজা, আরেক পিছে আরেক মজা, এরকম পাইছেননি? পাইছেন কেউ? পান নাই। কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতের ভিতরে ফল দিব একটা, যতটা কামড় দিবা ততটা মজা পাইবা, এক এক জাত মজা। এরপরে আল্লাহ কয় উতুবিহি, আল্লাহ কয় এরপরে কয় আমি জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে পবিত্র স্ত্রী সমূহ দান করব। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। কেউ পবিত্র স্ত্রী ভাবার দরকার আসেনি? হ্যাঁ, সুন্দর, আমরা তো সুন্দরের লাগি পাগল, কি কোন আপনারা? হ্যাঁ, দুনিয়ার মহিলার লাগি, ফসা গান্দা মহিলার লাগি অনেক যুবক আছে ফাঁস লাগাইলা, বিষ খায়ালা। কথা কোন ঠিক না? একটা একটা লাগি কয়টারে না ভাইলে প্রয়োজনে জীবন দিয়ে দিব। কথা কম। কিন্তু ভাই তুমি যে মহিলার জন্য পাগল হইছ, এই দুনিয়ার মহিলারা এরা তো পচা গান্দা। কথা কয় না? আরো জোরে কম। যত সুন্দরী মহিলাই হোক না কেন, কিন্তু তাদের মাসের মাস একটা অসুস্থ আছে। এই অসুস্থ থাকলে যতই সুন্দরী হোক না কেন কাছে যাইতে পারবেন না। কথা কয় না? দুনিয়ার মহিলার মুখ দিয়ে দুর্গন্ধ বাইর হয়, দুনিয়ার মহিলার নাক দিয়ে ময়লা বাইর হয়, দুনিয়ার মহিলার শরীরে মাঝে মধ্যে দুর্গন্ধ হয়, কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতের ভিতরে এমন মহিলা তোদেরকে দিব, এমন স্ত্রী তোদেরকে দিব যাদের মুখে দুর্গন্ধ থাকবে না, যাদের খাবারের প্রয়োজন হবে না, যাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। বান্দা এমন স্ত্রীর ব্যবস্থা করে দিব, একটা দুইটা নয়, আমি এক একটা যুবককে আমি আল্লাহ পাক 72
পরিধান করলো। আর এই হুরহুরি সুন্দর, এমন সুন্দর, হাদিস শরীফের মধ্যে আছে এই হুরহুরি যদি একটা আঙ্গুল জমিনের দিকে রাখে তাহলে এই সূর্যের হাওয়া শেষ। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই হুরহুরি যদি আকাশ থেকে একটা থুথু আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে আটলান্টিক মহাসাগরের পানি সুগন্ধে পরিণত হয়ে যাবে। এই হুরফুরিদের পরনে 70 থেকে 72 বল্লা কাপড় থাকবে, এরপরও এই কাপড় বেদ কইরা তাদের শরীরের চামড়া দেখা যাবে। শুধু চামড়া না, চামড়ার ভিতরে যেই গোস্ত আছে এই গোস্ত দেখা যাবে, গোস্তের ভিতরে যেই হাড্ডি আছে এই হাড্ডি দেখা যাবে, এই হাড্ডির ভিতরে যেই ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা স্ত্রীর মালিক হইতে চাননি? কারা কারা চান? দুইটা হাত তুলেন তো। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, তো এরকম একটা স্ত্রীর মালিক হইতে গেলে আপনি আমাদের কাজ করা লাগবে কি? নেক আমল কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নেককার হইতিব, বদকার হইলে চলতো না। দুনিয়ার মহিলার পিছনে সময় দিলে ওই মহিলার আর পাওয়া যাবে না। এরপরে আল্লাহ কয় আমি জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে এমন একটা বাড়ির মালিক বানাইয়া দিব, ওই বাড়ি থেকে আর কোনোদিন তাদেরকে কেউ বাইর হতে বলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার বাড়ি পরিবর্তন হয়নি? পরিবর্তন হয়নি? দুনিয়ার বাড়ি পরিবর্তন হয়। যেমন আমার দাদা ছিল এক বাড়িতে, তারপরে আমার বাবা যাইয়া বানাইছে আরেক জায়গায় বাড়ি, তারপরে আমার টাকা পয়সা হয়েছে আমি যাইয়া বানাইছি আরেক জায়গায় বাড়ি। এভাবে দুনিয়ার বাড়ির পরিবর্তন হয়। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক যেই বাড়ির মালিকটা বানাইব, আল্লাহ কয় ওই বাড়ির কোনোদিন আর পরিবর্তন হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা বাড়ির মালিক হইতাম চাইতো ইনশাআল্লাহ। তো এই গুণ যদি আপনারা এই আল্লাহ তাআলার নিয়ামতগুলো যদি পাইতে চান, তাহলে আল্লাহ শর্ত লাগাইছে, আমার নবীরে কয় অবাশশিরিল্লাযিনা আমানু, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন, আল্লাযিনা আমানু যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করছে তাদেরকে এই সুসংবাদগুলো জানাইয়া দেন। মুহতারাম হাজিরিন, এই নিয়ামতগুলো পাইতে গেলে আপনি আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হইতিব এবং নেক আমলদার হইতিব। কথা কোন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আজকে যারা এখানে আসছেন, আমি আপনাদের পায়ে হাত থেকে বলবো, এই মাস রজব মাস, এই মাসের নাম কি বলেন? রজব মাস শেষ হয়ে যাইতেছে বাজান। আজকে মনে হয় 16 তারিখ, আজকে 16ই রজব, হ্যাঁ শেষ হয়ে যাইতেছে। এজন্য মুহতারাম হাজিরিন, সামনে শাবান মাস, এরপরই রমাদান মাস আসতেছে। তো নেক আমলের প্রস্তুতি নেওয়া দরকার নিও। আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজবের চাঁদ উঠার পর থেকে আল্লাহর হাবিব বেশি বেশি করে এই দোয়াটা করতেন। এজন্য মুহতারাম হাজিরিন, রজব আর শাবান মাস হইল ইবাদতের মাস। এই ইবাদতের মাসে আপনি আমি বেশি বেশি কইরা ইবাদত বন্দি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ইবাদত বন্দি করার দরকার আছে নিও? দরকার আছে। ইবাদত বন্দি কি না করলে যদি খালি দুনিয়া দুনিয়া করেন, দুনিয়ার নাজ নিয়ামত লইয়া ফিরা থাকেন, দুনিয়ার পিছনে যদি ঘুরতে থাকেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার বিপদ আপদ আসতে থাকবে। কথা কোন ঠিক কিনা? কঠিন কঠিন বিপদ আপদ আসবে। এই যে দেখেন আজকে ইউরোপের দিকে তাকায়া, যুক্তরাষ্ট্রের দিকে তাকায়া দেখেন, আমেরিকার দিকে তাকায়া দেখেন, আজকে 2টা শহর একেবারে শেষ হয়ে গেছে। 2টা শহর আমেরিকার শেষ হয়ে গেছে। কেমনে শেষ হয়েছে জানেন? দাবানলে আগুনে পুড়ে। ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন কোত্থেকে আগুন আসতেছে, কিভাবে আসতেছে, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক খুঁজে পাইতেছে না। কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তবে দেখছি খবরের মধ্যে যে বলতেছে, তারপরে কিছু ঘাটাঘাটি করলাম এই বিষয় নিয়ে, তখন দেখলাম যে যেখানে আগুন লাগছে, এই যে লস এজেন্টস নাকি বলে একটা জায়গার নাম, এইখানের মধ্যে যে আগুন লাগছে, এই জায়গাটার মধ্যে বিশ্বের, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত অশ্লীলতা বেহায়াপনা হইতো, এর চাইতে 1 নম্বরের স্থান ছিল ওই জায়গা। কন্যা নাউজুবিল্লাহ।
অশ্লীলতার বেহায়াপনার সবচাইতে মারাত্মক বেশি এই জায়গায় এই অশ্লীলতার বেহায়াপনা হইতো। সেই জায়গার মধ্যে দাবানল সেই জায়গায় এসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে চারকার করে ফেলেছে, সব সালি করে বলাইছে। এখানের মধ্যে হলিউড বলিউড যারা এই সারা বিশ্বে এখান থেকে যারা অশ্লীলতা বেহায়াপনা সোশ্যাল মিডিয়ায় প্রচার করত, এইগুলার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার বাড়িঘর সব আগুনে এসে জ্বালাইয়ে নিয়ে গেছে। সবচাইতে বড় কথা হলো এই যুক্তরাষ্ট্রের যেই জায়গা পুরে শেষ হয়েছে, সেইখানের কিছু হলিউড বলিউড নেতা ছিল যারা আমার এই ফিলিস্তিনের মুসলমান ভাই, গাজার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছিল। সেই এই সাহায্যকারী হলিউড বলিউড নেতাদের বাড়িঘর আল্লাহ পাক কুদরতিভাবে আগুনের দাবানল পাঠাইয়া জ্বালায়া পুড়ায়া শেষ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। আমার মনে হয় এটা আমার ফিলিস্তিন গাজার মুসলমানের কান্নার চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এদের এই পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বাবাজিরা আমার, কোন সময় কখন কার উপরে আল্লাহর গজব আইসা পড়ে আমাদের কারো জানা আছে? আল্লাহ যদি আপনার প্রতি রাগ কইরা বসে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আপনারে বাঁচানো। দেখতেছেন সুস্থ আছে, আখতা আল্লাহ তাআলা আপনার প্রতি বেজার হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে যাবে। কথা কন না কেন? এজন্য কত যুবক প্রতিদিন মারা যাইতেছে, কত বৃদ্ধ প্রতিদিন মারা যাইতেছে। আমাদের সময় খুবই কম। কথা কন না কেন? আগেকার মানুষ 100 200 100 বছর 120 বছর প্লাস হয়েছে, 90 বছর বাচ্চা। এখনের মানুষ 40 50 হইলেই শেষ। কথা কন না? হঠাৎ মারা যায়, হঠাৎ। তখন আমরা আফসোস করি, মারা গেছো। যুবক ছিল, একদিন আগেও আমার সাথে কথা কইছে, কয়েক ঘন্টা আগেও আমার সাথে কথা বলছে, বাড়িতে যেয়ে শুইছে, হঠাৎ করে কিছু না, হঠাৎ করে শেষ। এরকম আমরা আফসোস করি কি করি না? বলেন ভাই, করি কি করি না? তো এই পরিণতি তো আমাদেরও হইতে পারে। কথা কন না? এখন সুস্থ অবস্থা এখানে বসে আছেন, অসুস্থ হইতে তো একটা সেকেন্ডেরও ব্যাপার না। কথা কন না?